ছানা ছাড়া ছানার জিলাপি, হ্যাঁ এটাও সম্ভব। দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু ভীষণ মজা। তো দেখুন কতটা সফট হয়েছে, দেখতেই পাচ্ছেন। সবার কাছে অনুরোধ থাকবে আমার এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো প্রথমে আমি চিনির শিরাটা তৈরি করে নেব। এখানে 1 বাটি আমি চিনি দিয়ে দিলাম আর 1 বাটি জল দিয়ে দিলাম। তো এখন একটু জাল করে নিয়ে আঠা আঠা হয়ে আসলে নামিয়ে নেব। আমার চিনি শিরাটা কিন্তু হয়ে গেছে, আঠা আঠা একটু হয়ে আসলে নামিয়ে নিতে হবে। আর এখন আমি জল গরম করে নিয়েছি চুলাতে দিয়ে, সামান্য একটু লবণ দিয়ে এখানে আমি হাফ বাটির সুজি দিই, সুজিটা একটু সামান্য একটু ফুটিয়ে নেব। তো সুজিটা ফুটে গেলে এরপরে এর ভিতরে আমি দিয়ে দেবো আটা। আপনারা চাইলে এখানে ময়দাও দিতে পারেন। তো এখানে আমি 1 চামচ আটা দিয়ে দিলাম। আটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে এরপরে আমি চুলা থেকে নামিয়ে নেব। আমার এটা হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট গুঁড়া দুধ। তো এটা দিয়ে আমি ভালোভাবে সফট একটি ডো তৈরি করে নিব। তো আমার ডোটি তৈরি হয়ে গেছে। এখন আমি হাতে একটু তেল নিয়ে নেব, তেল লাগিয়ে এরপরে এখন জিলাপিগুলো আমি তৈরি করে নেব। তো একটু লম্বা করে এরপরে গোল করে নিতে হবে। আমার একটি তৈরি করা হয়ে গেল, এখন আমি অন্যগুলোও তৈরি করে নেব। বানানো কিন্তু খুবই সহজ, একটু দেখলেই সবাই তৈরি করতে পারবে। তাই হয়ে গেল আমার সবগুলো তৈরি করে। এখন আমি চুলাতে তেল গরম করে নিয়েছি, এখন আমি এগুলোকে লাল লাল করে ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজতে হবে। আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এখন উঠিয়ে আমি গরম গরম চিনি শিরাতে দিয়ে দেব। আমি অন্যগুলোও এখন ভেজে নেব। সবগুলো ভেজে নিয়ে আমি কিন্তু যে চুলাতে এতক্ষণ রান্না করেছি সব কিছু, ওই চুলাতে আমি ঢেকে রেখে দেবো 20 থেকে 30 মিনিট পর্যন্ত। আমার কিন্তু জিলাপিগুলো তৈরি হয়ে গেছে। দেখুন সবগুলো কিন্তু খুবই নরম হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন।